সুদামা সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাই চমকে উঠেছে। সুদামা সুদামা সুদামা, এই যে গাছের ডালটি ভেঙে পড়লো, এই ডালটি তো তোর কাঁধে পড়েছে ভাই, তোর ব্যথা লাগেনি তো? সুদামা বলছে, কানাই আমার চিন্তা করতে হবে না, তোর কিছু হয়নি তো, তোর কোনো কষ্ট হয়নি তো। কানাই ভক্তের ভক্তি দেখে মনে মনে ভাবছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, নিজের অঙ্গের আঘাত, নিজের যন্ত্রণা, সে কথা ভুলে গিয়ে তুই আমার চিন্তা করছিস। জানিস কানাই, আমি যে তোকে বড় ভালোবাসি, এক মুহূর্ত তোকে না দেখে থাকতে পারি না কানাই। জানি না আমি তোকে কেন এত ভালোবাসি। কানাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, দুই বন্ধু ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা গাছের ডালে উঠে বসে আছে। আসার সময় গরুমা আবার একটু ছোলা দিয়েছিল, ভিজে ছোলা, বলেছিল যখন খাবি দুইজনে ভাগ করে খাবি। সুদামার আঁচলে বেঁধে দিয়েছে মা। আর সুদামা গাছের ডালে বসে আছে, কানাইও বসে আছে, দুইজন দুই ডালে। সুদামা বসেছে একটু উপরে, কানাই বসেছে নিচে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবছি যে একটু বৃষ্টি বন্ধ হলে তারপরে যাব। তাই দুইজনে গাছের ডালে বসে থাকতে থাকতে হঠাৎ খিদে পেয়েছে বলে, যেই না ছোলাটা খাবে বলে সেই আঁচলের গিঁটটা খুলেছে, খুলে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করা যায়? একটা একটা করে মুখে দিচ্ছে আর ভাবছে, কানাই তো নিচের ডালে, নিচে নেমে কানাইকে দেব, এখন তো একটু খাই। একটা দুটো খাচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। পড়ছে ঠিক কেমন ভাবে? ঠিক কানাই যেখানে বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই মনে মনে ভাবছে যে সুদামা কি ছোলা খাচ্ছে? কই, আমাকে তো দিল না। মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও একা একা খাচ্ছে, একবারও আমাকে বললো না। কিন্তু সুদামা কিন্তু ভেবে রেখেছে যে নিচে গিয়ে ওকে দেবে। কিন্তু মা, বেশ কিছুক্ষণ পর গোবিন্দ বলে উঠলেন, সুদামা, এই বন্ধু, বল কানাই, আমার প্রচন্ড খিদে পেয়েছে, গুরুমা ছোলা পাঠিয়েছিল না, আছে ভাই, দে না একটু খাই। যেই না বলেছে, সুদামা বলছে, দাঁড়া 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 দাঁড়া। যেই না নিচে নামবে মা, হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে একটা ছোলাও নেই, পড়ে গেছে। সর্বনাশ, ছোলাগুলো গেল কোথায়? সব পড়ে গেল। কি বলবো আমি এখন ওকে? চিন্তা করছে, আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না, এটা যদি শুনেও কষ্ট পাবে। তাই সুদামা একটু কি করেছে, মিথ্যা কথা বলেছিল। এটাই তার জীবনের বড় অপরাধ। আর আমরা প্রতিটা মুহূর্ত মিথ্যা কথা বলে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করে যাচ্ছি। কি বলেছিল কানাই? আমার মনে হয় জানিস, ওই কাঠ কুড়াতে কুড়াতে কোনো কাঠে আমার এই আঁচলের এই ছোলাটা যে বাঁধা ছিল না, নিশ্চয়ই আঁচলের এই কোনাটা কোথাও বেঁধে গেছে, বেঁধে গিয়ে সমস্ত ছোলা পড়ে গেছে, একটা ছোলাও নেই রে। গোবিন্দ বললেন, তবে শোন সুদামা, মনে মনে বলছি, মিথ্যা কথা বললি তো বেশ, তুই জানিস না এই মিথ্যার ফল কি হতে পারে। বেশ সুদামা, তাহলে আর কি করা যাবে, চল ঘরে ফিরি। কিছুক্ষণ পর দুই ভাই সমস্ত কাঠ একত্রিত করে আশ্রমে ঢুকলেন। ঠিক তার পরের দিন গোবিন্দ আমার সুদামাকে বলে উঠলেন, সুদামা, এই সুদামা, এদিকে আয়। কি রে, তুই তো আমাকে ভালোবাসিস তাই না? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বল, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি? কেন দেব না, বল তুই কি চাস? শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। ওই দেখ, রান্নাঘরে রন্ধনশালায় মা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দে না। সুদামা বলছে, হ্যাঁ রে, এই ব্যাপার, এর জন্য এত ইতস্তত
করার কি আছে? শোন, তুই দাঁড়া, আমি মাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। আরে না না, ওইভাবে আনলে হবে না। আমি চাই যে নাড়ু দুটো তুই আমার জন্য আনবি সেটা চুরি করে নিয়ে আসবি। চুরি করে? হরিবল হরিবল। এ তুই কি বলছিস? আমি তো চুরিবিদ্যা জানি না। আমাকে গুরুদেব বেদ অধ্যয়ন করান, আমি বেদ শিক্ষা গ্রহণ করি। গুরুদেব বলেছেন যারা বেদ শিক্ষা গ্রহণ করে তাদের বাক্য ব্রহ্ম। মিথ্যা কথা সেই বদনে বলতে নেই, কখনো মিথ্যার প্রতি আপোষ করতে নেই। আমি চুরিবিদ্যা তো জানি না, আমি চুরি করতে পারবো না। কানাই তুই দাঁড়া, তুই তো নাড়ু খাবি, আমি তোকে যেমন করে হোক এনে দেব। বললাম না চুরি করে আনবি। আর যদি তুই এটুকু করতে না পারিস তাহলে তুই আমাকে কত ভালোবাসিস সে প্রমাণ আমার পাওয়া হয়ে যাবে। বেশ, তাহলে আমি তোকে সত্যি ভালোবাসি কিনা সেই প্রমাণ নিতে চাস? দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি চললাম ভেতরে, তোর জন্য নিয়ে আসবো। চুরি করতে যাব, কোনোদিন যেটা করিনি, তোর জন্য করব ভাই। হরিবল হরিবল। তাই যদি দেখিস কেউ আসছে আমাকে একবার জানাবি, কেমন? চললাম। এই বলে ভেতরে গেছে। ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, এমন সময় দরজায় দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন গোবিন্দ, গুরুমা, গুরুমা, শিগগির এসো। ওই দেখো, তুমি মনে করো আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা কানাইয়ের এই ছলনা দেখে ঘর থেকে ছুটতে ছুটতে বাইরে এসে হরিবল কানাইয়ের সম্মুখে ঠক ঠক করে কাঁপছে, হাত থেকে নাড়ুটা নিচে পড়ে গেছে। বলছে, কানাই রে, হরিবল হরিবল। এ তুই কি করলি ভাই? তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। ওরে, আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, জানিস আমি তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। আর আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা নিলি, কোন কর্মের ফল তুই নিলি ভাই। কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। হরিবল আমি তো হরিবল। জানি না, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা আমায় দিলি, মায়ের কাছে আমাকে চোর করে দিলি। তুই তো জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি কানাই, এ জীবনে মৃত্যুকাল পর্যন্ত আমার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, যত বেদনাই হোক না কেন, হরিবল হরিবল। তুই যদি ভগবান হয়ে থাকিস, কথা দিলাম গুরুকুলে দাঁড়িয়ে কোনোদিন আমি তোর কাছে কিচ্ছু চাইব না, দুহাত পেতে তোর কাছে কিচ্ছু চাইব না, এই আমি প্রতিজ্ঞা করলাম তোর কাছে। কানাই বলে উঠলেন, তবে সুদামা তুইও শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। দুই বন্ধু প্রতিজ্ঞা হয়ে গেল বাবা। দেখতে দেখতে গুরুকুলে শিক্ষা সম্পূর্ণ হয়ে গেল, সবাই যে যার ঘরে চলে গেল। গুরুদেব আদেশ করলেন, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে, তোমরা ঘরে চলে যাও। যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেল। ভগবান চলে গেল দ্বারকায়, সেখানে গিয়ে রাজা হয়ে রাজত্ব রক্ষা করতে শুরু করলেন। আর এদিকে সুদামা চলে গেল আপন গৃহে। মটুকমণির আনন্দ ধরে না, সন্তান মস্ত বড় পণ্ডিত, বিপ্র, সে এত বড় পণ্ডিত হয়েছে, গর্ববোধ করে সবাইকে বলে, ওগো দেখো তোমাদের ঘরেও তো সন্তান আছে, আমার মতো পুত্র কার আছে বলো? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র। সবাই বলে, গ্রামবাসীরাও বলে, সত্য কথা, ঠিকই বলেছ গো, তোমার ছেলের মতো ছেলে আমাদের এলাকায় কারোর নাই। কিন্তু মা, সেই সুদামা
এলাকার মধ্যে একটি পাঠশালায় ছোট ছোট শিশুদের শিক্ষা দেয়, পাণ্ডিত্য অর্জন করায়, তাদেরকে শিক্ষা দিতে দিতে সেখান থেকে যে কড়ি পায় তাতে তার সংসার চলে যায়। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, এক সুবুদ্ধি ভক্তিমতী কন্যার যোগাযোগ করে বিবাহ দিলেন, যার নাম সুশীলা। বিবাহ হলো, বিবাহের পর সন্তানও হলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। কিন্তু মাগো, কখন যে ভগবান কাকে পরীক্ষা করে কে বা জানে। জেনে রাখবেন, কিভাবে কাকে কখন পরীক্ষা করবে কেউ জানে না। তাই পরীক্ষা জীবনে যদি আসে কখনো ভেঙে পড়তে নেই। আমরা জীবনে কষ্ট পেলে ভগবানকে ডাকি না, আমরা জীবনে কষ্ট পেলে ভগবানের আর ভোগ দিই না। অনেক ফ্যামিলিতে আছে, শুধু সবার কথা বলছি না, যদি জীবনে একটু আঘাত আসে না, দেখবেন আর ভগবানের ভোগ দেয় না, আর সেবা দেয় না। হ্যাঁ, কিন্তু মা, এটাই তো ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। পদে পদে ভগবান পরীক্ষা করে ভক্তকে, শুধু আমার আপনাকে নয়। চিন্তা করে দেখুন একবার, ভগবানের বামে যে সহধর্মিনী, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। রাধারানী দাপর যুগে শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, যে সারা জীবন গৌরহরি চলে যাবার পর সারা জীবন ওই চার দেওয়ালের মধ্যে বাধা থেকে চোখের জলে বুক ভাসিয়ে দারুবিগ্রহ সেবা করে গেছে। সারাদিন মহামন্ত্র জপ করত, যে ভগবানের সহধর্মিনী, তার তো সুখে থাকার কথা, মহাসুখ পাওয়ার কথা। তার কষ্টটা একবার ভাবুন। ভগবান শুধু আমাকে আপনাকে কষ্ট দেননি, তার বামে যে লক্ষ্মী, তার বামে যে সহধর্মিনী, তাকেও কষ্ট দিয়েছেন। সেও তো ভক্ত, শিখিয়েছেন, জীবকে পরীক্ষা করে দেখিয়েছেন। সেই মা বিষ্ণুপ্রিয়া চার দেওয়ালের মধ্যে সারাদিন বাধা থাকতেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন। আর ওই মহামন্ত্র জপ করতেন, আর মহামন্ত্রের শেষে গিয়ে একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন মা। সারাদিন পর যতটুকু তণ্ডুল হতো রন্ধন করে বাড়ির যে শাশুড়ি মা, সচিমা, তাকে সেবা দিতেন। বাড়ির কাজের ঈশান, কাজের যিনি ছিলেন পৌরাণিক ভৃত্য, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে আহার করত। কেন? সামান্য একটুকু নিজে সেবা করত। কেন জানেন? যাতে আমি প্রাণটা বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমার প্রভুর সেবা দিতে পারি। এই ছিল ভজন। রাম অবতারে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কষ্টটা একবার ভেবে দেখেছেন? সারা জীবন বনবাসে থেকে অবশেষে অগ্নি পরীক্ষা হলো, তারপরেও তাকে আবার পাতালে চলে যেতে হলো। হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করলো হরিদাস ঠাকুর। সামান্য হরিতকি সঞ্চয়ের কারণে যাকে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে হয়েছিল, প্রতিটা ভক্তকে পদে পদে ভগবান পরীক্ষা করে। যে ভক্ত হাল ছেড়ে দেয় না, সেই তো গোবিন্দের চরণ লাভ করতে পারে। তাই মাথায় রাখতে হবে, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। তুমি শক্তি দাও প্রভু, আর কিছু চাই না। হে দয়াময়, শুধু শক্তি দাও। যদি শক্তি দাও, যেন তোমার নাম স্মরণ করে থাকতে পারি, আর কিছু চাই না। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজন, না জানি পূজন, আমি
না জানি ভোজ আর না জানি পুজো কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভোজ না জানি পূজন কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নে জল বহে অবিরল। হে প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হরি বল। হে কি পাব করুণাময়, দুটি নয়নের জল বহিয়া বিরাম। ওগো মানি না বারণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জল ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন শিশুচির নন্দন। শ্রী সচিনন্দন। ভগবান সুদামাকে পরীক্ষা করার জন্য, দেখি ভক্ত তো আমাকে ভালোবাসে, কতটা ভালোবাসে। সুদামা প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না। তাই সেই প্রতিজ্ঞা কেমন কঠিন প্রতিজ্ঞা, কতটা গাঢ় সেই প্রতিজ্ঞা ভগবান পরীক্ষা করে দেখছে। কি করেছে? একটু একটু করে সুদামার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতে শুরু করলেন। সবার আগে কেড়ে নিলেন তার মাতা পিতাকে। যখনই মা বাবা চলে গেল, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা পাঠশালাতে শিক্ষা দিয়ে যা পায় কোনো রকমে তাতে সংসার কেটে যায়, সন্তান আছে তার পরিবারে। কিন্তু মা ভগবান চিন্তা করলেন ওই পাঠশালাটা বন্ধ করে দিতে হবে, তবে আমি দেখব ভক্ত আমার কাছে না চেয়ে থাকতে পারে কিনা। আমাদের যখন সর্বকিছু হারিয়ে যায় তখন আমরা ভগবানের কাছে চাই না। তাই ভগবান পরীক্ষা করছে, ভক্ত যে প্রতিজ্ঞা করেছে চাইবো না, আমি যদি সব কেড়ে নিই ও নিশ্চয়ই চাইবে আমার কাছে। হরি বল, হরি দেখি কত বল। সময় না চেয়ে থাকতে পারে। তাহলে কি হলো? মাতা পিতা বিয়োগ হলো, রইল বাকি পাঠশালা। পাঠশালাটা যখন বন্ধ হয়ে গেল, কোনো না কোনো কারণবশত পাঠশালা বন্ধ হয়ে গেল। যেই না বন্ধ হয়ে গেল, এবার সংসারে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের মুখে অন্ন যোগাবে কেমন করে? বাধ্য হয়ে ভিক্ষার ঝোলা কাঁধে উঠে গেল। কিন্তু মা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ, কত দৃঢ় বিশ্বাস, কত ভক্তি, কত প্রেম, কত ভালোবাসা। কি কঠিন ভালোবাসা! হাজার কষ্ট দিনের পর দিন তার জীবনে বেড়েই চলেছে যন্ত্রণা, কিন্তু শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। দ্বারে দ্বারে ভিক্ষা করে, প্রতিনিয়ত একই গ্রামে প্রতিদিন ভিক্ষায় গেলে ভিক্ষা দেবে কেউ? ভিক্ষায় যায়, কোনোদিন পায়, কোনোদিন পায় না। দেখতে দেখতে পিতৃ সম্পদে যা ছিল একটু একটু করে ভগবান সব কেড়ে নিয়ে অবশেষে স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার করলো। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায়, তথাপিও যেদিন রন্ধনের জন্য অন্ন জোটাতে পারে রন্ধন করে, যেদিন জোটে না সারা রাত সন্তানদের বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলে। হরি বল, হরি বল।
তথাপিও কৃষ্ণ না। দ্বারকায় বসে আছেন গোবিন্দ, পাশে আছে রুক্মিণী সত্যভামা। প্রভু গো, আর কত কষ্ট দেবে তাকে? যে ভক্ত তোমাকে এত ভালোবাসে, হরিবল হরিবল, এত ঝড় বৃষ্টি, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, আর কত পরীক্ষা করবে তুমি? এবার তো কৃপা করো। দ্বারকায় বসে বসে ভগবান চোখের জলে ভক্তের জন্য কাঁদছে। হরিবল হরিবল, রুক্মিণী সে যে কঠিন প্রতিজ্ঞা করেছে গো, আমার কাছে কিছু চাইবে না। এই প্রতিজ্ঞাটা তার জীবন থেকে মুছতে হবে। একটু ধৈর্য ধরো। ভক্তের কষ্ট সে যে আমার কষ্ট। হরিবল হরিবল। একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী, তোমার কাছে আমার কোনোদিন কিছু চাওয়ার নেই, আমি চাইও না। কিন্তু স্বামী, আমি শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি তোমার বন্ধু, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী, তুমি কি পারো না সন্তানদের জন্য তোমার বন্ধু রাজার কাছ থেকে কিছু অন্তত চেয়ে নিয়ে আসতে? হরিবল হরিবল। সুদামা বলে, সুশীলা, এমন কথা আর বলো না। সে আমার পরম বন্ধু, যে বন্ধুর জন্য আমি কিছু করতে পারি না, সেই বন্ধুর কাছে আজ বিপদে পড়ে হাত বাঁধবো, এটা কেমন করে হয়? আমি পারবো না। আমি যদি কারোর জন্য কিছু করতে না পারি, তার কাছে কি চাইবো কেমন করে? কতগুলো বছর হয়ে গেছে আমি কানাইকে দেখিনি, বড় সাধ জাগে মনে। স্বামী, তোমার কি ইচ্ছা হয়? হয়। তুমি কি তোমার বন্ধুর কাছে যেতে চাও? বন্ধুকে দেখতে চাও? সুশীলা, কার বা ইচ্ছা হয় না বন্ধুর সঙ্গে দেখা করতে? কিন্তু বিশ্বাস করো, সে তো রাজা আর আমি তো কাঙাল। আমার মতো বন্ধুর কথা তার কি আর মনে আছে? সে এখন কত প্রজাবর্গ, দাস দাসী, রাজ রানী নিয়ে দিন কাটাচ্ছে। আমার কথা কি তার মনে থাকে গো? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এটা কি করে হয়? যাও, একবার গিয়ে দেখে এসো। যদি তোমায় চিনতে না পারে ফিরে এসো। সুশীলা, তুমি বলছো, কিন্তু যাব কি করে বলো? আমার তো কিছু যদি তার জন্য নিয়ে না যায়, শূন্য হাতে এত পথ আমি যে যাব, বহু বছর পর যে বন্ধুর কাছে যাব, খুশি হয়ে বন্ধু হয়ে তার জন্য কিছু নিয়ে যেতে পারবো না। স্বামী, ঠিক আছে, তুমি এই চিন্তা করছো, আমি যদি কোনো উপায় করে দিই তাহলে তুমি যাবে? সুশীলা, তুমি কি উপায় করে দেবে? যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। ওই না, আমি তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের সখ
আমার প্রাণের শাখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি, তবে সে করিতে পারি ওই দ্বারকায় গমন বলো না, তবে সেই করিতে পারি দ্বারকায় গমন। ধনী পরিবারের কন্যা সুশীলা ভগবানের চরণে শিবের চরণে সেবা দিত মা, শিবের পূজা করতো আর ভগবানকে জানাতো, হে প্রভু যদি কোনো সংসারে তুমি আমাকে পাঠাও, এমন স্বামীর হাতে আমাকে দেবে, সে যদি অর্থশালী না হয়, ধনবান না হয়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, সে যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই মা, সত্যবাদী সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না, কখনো মিথ্যা আচরণ করতেন না। তাই আজ সুশীলা স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠাবেন বলে আজ তিনি নিজে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। ভাবো, এই হচ্ছে পরম বৈষ্ণব, পরম ভক্ত, পরম বৈষ্ণবী, ভগবানের জন্য আঁচল পেতে দ্বারে দ্বারে ভিক্ষা করছে মা। তা কি বলছে দ্বারে গিয়ে, জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে কি করেছে মা, যার বাড়ির সামনে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চেয়েছে সেই বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা এখন আসতে হবে না, দেওয়ার ইচ্ছা হলে লীলা শেষে দেবেন। ঠিক আছে, একজনের কাছ থেকে তো পেয়েছি, এটাই হবে। তা মা যেই না বলেছে দরজা বন্ধ করেছে, বন্ধ করে বলা বলি করছে ঘরের মধ্যে, আরে আরে এ আবার কোথা থেকে এলো রে, হ্যাঁ নিত্য নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ত্যাগ করে দিতে হবে, এ কোথা থেকে উদয় হলো, একে তো আগে কখনো দেখিনি এ পাড়াতে, আরে এদিকে এদিকে দেখেছিস আবার কোথা থেকে উদয় হয়েছে, হ্যাঁ এই যে শোনো, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও, যাও যাও অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, তাড়িয়ে দিল। এটা কিন্তু সবাই করে না মা, কিছু কিছু বাড়িতে আছে, দুপুরবেলা এসেছো ভর দুপুরে ভিক্ষা হবে না, আবার কেউ বলে অসময়ে আমি এখন কাজে আছি, আমার হাত ফাঁকা নেই, অন্য বাড়ি যাও, তাড়িয়ে দেয়। দেখুন একটা কথা বলি, ভিখারি আছে বলেই আপনারা দান করতে পারছেন, যদি জগতে কাঙাল কাঙালিনী না থাকতো দানটা কোথায় করতেন? হরিবল। আপনার অর্থ আছে কিন্তু দান করার জায়গাটা তো দরকার মা, দান যদি আপনি করতে না পারেন তাহলে পুণ্য অর্জন করবেন কি করে? বস্ত্রদান, অন্নদান কোথায় হয়? কম্বল দান কোথায় হয়? যাদের নেই তাদের দেওয়া হয়। তা দেয় কেন? দিলে কি লাভ? দান করা, এই যে দান, এটা একটা ভগবত কৃপা, কৃপা লাভ হয়। দান করা মানে একটা আপনি ভালো কাজ করলেন, এই কাজের ফলে কি হবে? গোবিন্দের কৃপা পাবেন, আপনি একটা পুণ্য অর্জন করতে পারবেন। তাহলে দানের জায়গাটা তো দরকার। এলাকায় যদি কাঙাল কাঙালিনী না থাকে দান করবেন কি করে? আর দান যদি করতে না পারেন তাহলে গোবিন্দের কৃপা বা পুণ্য অর্জন কি করে হবে? তাই ভিখারি এলে জানবেন আপনারই লাভ। ভিখারি যদি দ্বারে আসে আপনারই লাভ। আপনার ক্ষমতায় যেমনটা কুলাবে আপনি ততটুকুই দেবেন, তাতে কি হবে? প্রভুর আশীর্বাদ আপনি লাভ করবেন। প্রাণ ভরে দান করবেন যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী।
তাই দান কখনো বৃথা হয় না মা, দান করা উচিত, দান করতে হয়। তেমন কেউ দ্বারে এসে দাঁড়ালো, হয়তো বস্ত্র চাইলো, আপনার অনেক বস্ত্র আছে, কৃপণতা না করে ভগবান তো অনেক দিয়েছে, আমার দিলাম একটা বস্ত্র, না তুমি পরবে, দিতে হয়। এতে কি হয়, প্রভু কখন কিভাবে কোন ছলনায় কোন রূপে কার বাড়িতে এসে কি চাইবে কে বা জানে মা। তাই হৃদয়টা পরিষ্কার রেখে মুক্ত হস্তে যদি কেউ আসে দ্বারে কিছু সাহায্য নিতে, শাস্ত্রে বললেন দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। হরিবল হরিবল। তাড়িয়ে দিল, চলে গেল পাশের দ্বারে অন্য বাড়িতে। সেখানে গিয়ে সুশীলা আবার বললেন, ভিক্ষা দাও গো নগরবাসী, ওগো ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আরে এই দাঁড়ো 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 দাঁড়ো, এই বউটাকে চেনা চেনা মনে হচ্ছে। সুদামার বউ? ও আচ্ছা, দেখো দেখো, নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মনে হয় কিছু পায় না, আজকে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে শোনো শোনো, এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছো, তোমার স্বামী সত্যবাদী, সত্য কথা বলে, সৎ পথে চলে, তাহলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাও কেন? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল আবার। সুশীলা বলে উঠলেন, দেখো ঠিকই বলেছ, শোনো, আমার স্বামী যেমন সত্যবাদী, আমিও সত্যবাদী। আমার স্বামী যেমন মিথ্যা বলে না, আমি তার স্ত্রী, আমিও তোমায় মিথ্যা বলবো না। আজকের যে ভিক্ষা, এ তো আমার জন্য নয়, আমার পরিবার, আমার সন্তানের জন্য নয়। আজ আমি কার জন্য এসেছি জানো? শুনে রাখো, তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। সবাই তো আর গ্রামে কৃষ্ণ ভক্ত, মানে সবাই তো আর গ্রামে নিষ্ঠুর হতে পারে না মা। গ্রামে সবাই যে অভক্ত তা তো নয়। কিছু কিছু ভক্ত পরিবার মনে মনে ভাবলেন যে সুদামা প্রতিদিন ভিক্ষা করে, হ্যাঁ, আজকে তার স্ত্রী এসে যখন বলছে কথাটা, সত্য তো হতেও পারে। আর যদি আমরা কিছু দিই, এটা যদি ভগবানের সেবায় লেগে যায়, তাহলে আমাদের মানব জনম ধন্য হবে। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সেই শুকনো চিড়িগুলো নিয়ে ঘরে এসে বললেন, স্বামী, আজ যা ভিক্ষা করেছি, এই ভিক্ষার একটি দানাও তুমি, আমি, আমার সন্তান, আমরা কেউ সেবা করব না। যার জন্য এনেছি তার জন্য নিয়ে যাও। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভক্তি ভরে যদি কোনো জীব ভগবানের জন্য যাই করুক না কেন, যেমনটাই দিক না কেন, একবার চিন্তা করুন মা, সবরই রেঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। সবরই বন থেকে কুল পেড়ে নিজে আগে খেয়ে দেখছিলেন, টক না মিষ্টি না ঝাল। হ্যাঁ,
যে শবরীকে সবাই ঘৃণার চোখে দেখত, সেই অবহেলিতা সেই শবরী, সে কিনা জঙ্গলের মধ্যে কুটিরের মধ্যে আজ আশা পেতে বসে আছে হৃদয় মাঝে, বুক ভরা আশা, আমার কুটিরে রামকে আমি নিয়ে আসবো। খাওয়াবো কি না, বন থেকে কুল পেড়ে নিজে খাচ্ছে, খেয়ে দেখছে টক না মিষ্টি, যেটা দেখছে মিষ্টি কুল অর্ধেকটা খেয়েছে, আর সেই বাকি এঁঠো অর্ধেকটা গুছিয়ে রেখে দিচ্ছে। কেন? রাম আসবে, রামকে খেতে দেবো না। তাই গৌর হরি বল, হরিবল হরিবল। শুধু তাই নয়, বন থেকে ফুল তুলে সেই পাপড়িগুলো ছড়িয়ে রেখেছে, আমার কুটিরে আসতে রামের পায়ে যদি ব্যথা লাগে, প্রভু রামচন্দ্র তিনি স্বয়ং নিজে এসে শবরীর সেই উচ্ছিষ্ট কুল সেবা করেছিলেন মা। তাই তুমি ভালোবেসে ভগবানকে যেমনটাই দাও না কেন, যেটুকু দেবে যেমনভাবেই দাও, যদি তোমার হৃদয়ে যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আর কিছু দরকার নেই। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল, বিদুরের স্ত্রী কলার খোসা দিয়েছিল, সেটাই ভগবান সেবা করেছিলেন। ভাবতে পারেন সেই কলার খোসা সেবা করেছিলেন কেন? না তার মধ্যে তো ভক্তি ছিল, প্রেম ছিল, তাই তিনি সেবা করেছিলেন। ভগবান বললেন সবার ঊর্ধ্বে ভক্তি, সবার ঊর্ধ্বে হচ্ছে ভক্তি, তাতে মন্ত্রতন্ত্রের দরকার নেই। কেউ যদি ভক্তি ভরে ভালোবাসে আমাকে, মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কি মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসত? তাই তো ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যারা কৃষ্ণ ছাড়া আন জানতো না, কৃষ্ণ ছাড়া যারা আন জানতো না, সেই সুদামা আজকে শুকনো ছিঁড়ে সুন্দর করে পুটুলি বেঁধে কানাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। কানাই আশাপথে নয়ন দিয়ে বসে আছে, আমার বন্ধু আসছে। হ্যাঁ, আমরা মনে মনে ভাবি আমি তো ভগবানের জন্য ক্ষীর সর জোগাড় করতে পারছি না, ভগবানের জন্য ননি মাখন আনতে পারছি না, আমার দেওয়া সেই বাতাসা এই ফল কি করে ভগবান সেবা করবে? কোনো দরকার নেই, তাতে কোনো দুঃখ নেই মা, তোমার যেমনটা আছে তুমি তেমনটাই দাও। কেউ যদি রাজভোগ খাইয়ে মনে মনে ভাবে যে আমি ভগবানকে রাজভোগ খাইয়েছি, আমি বড় ভক্ত, তাহলে তো বিপদ আছে। অনেকে আছে, দেখুন কখনো এটা জানবেন, লোক দেখানো ভক্তিতে কোনো লাভ হয় না। বর্তমান ভক্তি জগৎটা এমন হয়েছে না মা, আমি বারবার চরণ ধরে সবাইকে বলি, আমি আপনাদের অনেক ছোট, আপনাদের কন্যা সমতুল্য, বোন সমতুল্য, তবে প্রভুর কৃপায় গুরু কৃপায় এইটুকু জেনেছি মা, যে কখনো কারোর প্রতি হিংসা করে কাউকে দেখাবার জন্য কখনো কোনো সময় ভগবানকে ভালোবাসতে যাবেন না। ভালো যদি বাসতে হয় নিজে থেকে ভালোবাসো, লোক দেখানো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। যদি কেউ মনে করে আমি 5 লাখ টাকা খরচ করব, আবার অপর ব্যক্তি তার প্রতি হিংসা করে মনে মনে ভাবে ও 5 লাখ খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করব, ওকে দেখিয়ে দেব আমি 10 লাখ টাকা খরচ করেছি, লাভ কি হবে? শুধু তোমাকে দেখানোই হবে। তোমাকে দেখালাম আমি এত টাকা খরচ করেছি, যার মধ্যে কোনো ভক্তি থাকবে না। ওই সেই একটা কথা আছে না মা, আংটির মধ্যে দিয়ে হাতি ঢুকে যাচ্ছে, হাতি প্রবেশ করছে, হাতি গলে যাচ্ছে, কিন্তু হাতির লেজটা বেঁধে যাচ্ছে। মানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, অগণিত ভক্ত সমাগম হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, দুর্গাপুজোয় বিশাল বড় প্যান্ডেল, এত লাইটিং, এত আলো, এত ভক্ত, এত কিছু। প্রতিমার মায়ের বদন দর্শন করার সময় কারণ নেই, লাইটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলবো কখন, আর ওই লাইটিং প্যান্ডেল দেখবো কখন, সব কিছু হবে, কিন্তু আসল প্রেম ভক্তিটা আর হবে না। তাই মাথায় রাখতে হবে আমার কিচ্ছু নেই, তাতে কি আছে? ওই যে হরিনামৃত, এই যে নামামৃত সুধা দান হচ্ছে, এই এলাকার ভক্ত আপনারা কত কষ্ট করে এই অনুষ্ঠান করছেন, এই যে হরিনাম বিতরণ হচ্ছে মা, জীবনের শ্রেষ্ঠ দান হচ্ছে এই হরিনামামৃত সুধা দান, হরিনামামৃত সুধা দান। আগে এত কীর্তন হতো না, এখন দিকে দিকে, কোণে কোণে, ঘরের কোণে কোণে, সর্বত্রে, হাটে বাজারে মোড়ে যেখানে হোক সব জায়গায় কীর্তন হচ্ছে। কে বলেছে ভক্ত নেই? কে বলেছে কলিযুগে ভক্ত নেই? অনেকে বলে কলিযুগে ভক্ত নেই, ভুল কথা। ভক্ত আছে, ভক্তকে খুঁজে বের করে নিতে হয়। জগতে ভক্ত আছে, কত দিকে আমরা যাই, কত লাখো লাখো ভক্ত, কি বলবো তাদের কথা মা। তারা
কোথায় বড় বড় বক্সগুলো আছে তার উপরে উঠে বসে আছে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। গাড়িকে গাড়ি রিজার্ভ করে চলে আসছে, বসার জায়গা পাচ্ছে না, ঠেলাগুতো করছে, কিভাবে যাবে সেখানে গিয়ে একটু কৃষ্ণ নাম শুনবে। ভক্ত নেই কি বলেছে? আছে। যদি ভক্তকে যদি খুঁজে বের করতে পারো তবে তুমি খুঁজে পাবে ভক্ত আছে। আগে তুমি নিজে ভক্ত হও, তবেই তুমি ভক্ত পাবে। নিতাই গৌর হরি বল হরি। আজ সুদামা সেই চিড়ের পটুলিটা নিয়ে সুশীলার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। চললেন বৃন্দাবন থেকে দ্বারকায়, খালি পায়ে, পরনে একটা বস্ত্র আছে কোন রকম। কত প্রেম, একদিকে সখা, একদিকে বন্ধুত্ব, আর একদিকে ভক্ত। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে হরি কানা, হরে আমার, হরে আমার, হরে আমার, আমার কানা। দেখা দে রে ওরে কানা, একবার দেখা দে ওরে কানা, ওরে কানাই রে। দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। হরি এ জীবনে কানাই রে, হরে ওরে আমার, আমার প্রাণের ভাই, হরে কানা, হরে কানা, হরে কানাই রে, হরে ওরে আমার, ওরে আমার ভাই কানাই রে। একবার দেখা দে ওরে আমার জীবন কানাই, ওরে আমার মরমিয়া, মরমিয়া কানাই রে। দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। এ জীবনে ওরে এ জীবনে কত
একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায়। পথে যেতে যেতে যাকে পাচ্ছে তাকে ডেকে জিজ্ঞাসা করছে, বলো না দ্বারকা কত দূর? ওগো বলো না দ্বারকা কত দূর? সবাই দেখিয়ে দিচ্ছে এই পথে যাও, এই পথে যাও। পথে যেতে যেতে মা কিছুটা পথ, প্রায় অনেকটা পথ অতিক্রম হয়ে গেল। এদিকে কখনো কখনো পথের ধারে বসে বসে বিশ্রাম করছে, চোখের জলে বুক ভাসিয়ে খাচ্ছে। এদিকে জিজ্ঞাসা করছে রুক্মিণী, স্বামী তোমার বন্ধু পথের ধারে বসে কাঁদছে, তুমি আর কত কষ্ট দেবে? এবার তো দেখা দাও, এবার তো দেখা দাও। দাঁড়াও রুক্মিণী, যে বন্ধু এত যন্ত্রণা সয়েও এত দূর পর্যন্ত চলে এলো, আর এইটুকু আসবে না? সময় না হলে আমি যাব কেমন করে? সময় হোক তবেই তো ভক্তকে উদ্ধার করব। তার প্রমাণ শিশুপালের 100 অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন ভগবান। দিনের পর দিন অপরাধ করে গেছে, ভগবান বলেছিল 100 অপরাধ পর্যন্ত আমি তোমার সামনে আসব না, 100 অপরাধ আমি ক্ষমা করব, 101 হয়ে গেলে আর ক্ষমা করব না, সেই দিনই তোমার মুক্তি। তাই যত সময় সময় না হবে বাবা, তত সময় তো ভগবান আসবে না। রুক্মিণী অপেক্ষা করো, আমার বন্ধু এত পথ যখন এলো, আর এইটুকু আসবে না? আমিও তো দেখতে চাই যে আমার বন্ধু আমাকে যদি সত্যি দেখতে চায়, আমার দ্বারে এসে দাঁড়ায় কিনা। নেতাই গৌর হরি বল, হরি বল। দ্বারে এসে পৌঁছালেন বিশাল প্রাসাদ। প্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কত দাস দাসী তার, রাজ সুখের মধ্যে দিন কাটায় বন্ধু। যার সেবা করার জন্য কত মানুষ আছে, কত রানী আছে, সেই বন্ধু, সেই বাল্যকালের শিশুকালের বন্ধু আমি, আমার কথা কি ওর আর মনে আছে? যে রাজভোগ সেবা করে সে কি আর আমার মতো কাঙাল বন্ধুর আনা এই শুকনো চিড়ে খাবে? আমি দিতে পারবো না। হরি বল, হরি বল। কি করে দেব শুকনো চিড়ে? যে অমৃত সেবা করে তাকে শুকনো চিড়ে কেমন করে দেব? না, দেব না। লুকিয়ে রেখেছি, নিজের বসনের তলে লুকিয়ে রেখেছি, বন্ধুকে দেবে না। কি করে দেবে? যে রাজা, তার জন্য কিচ্ছু জোগাড় করতে পারিনি, শুকনো চিড়ে এনেছি আমি দিতে পারবো না। দাঁড়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, এই যে মহলটা দেখছি এর মধ্যে যে রাজা, বলতে পারিস তোরা এখানে আমার কানাই আছে কিনা? দাড়িগণ বলে উঠলেন, कौन हो तुम, कहाँ से आए हो, नाम क्या है तुम्हारा? দেখ আমাকে চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে আমার কানাই আছে? इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण জানিস? এই দাঁড়ি, যে কৃষ্ণ সেই হলো কানাই, সে আমার প্রিয় বন্ধু, আমাকে একবার ভিতরে যেতে দে না। দ্বারকাবাসী সবাই অট্টহাসি হাসছে মা। সারা গায়ে নোংরা কাদামাটি লেগে আছে, গায়ে দুর্গন্ধ, সে কিনা রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে চায়, তাই না দেখি সবাই হাসছে। দোয়ারপাল যারা দাঁড়ি, যারা পাহারাদার, তারা হাসছে, বলছে শোনো চলে যাও, এখান থেকে চলে যাও, দূরে সরে যাও। কিছুতেই শুনছে না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे
विश्वासी लेके आया हूँ। बचपन किया शिशुकालेर बंधु है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। अरे द्वार पालो कन्हैया से कह दो, हो अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया हो इधर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, हो अरे द्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया हे है। भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया हो तुम्हारे महल पे करीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा, सर पे न पगड़ी तन पे न जामा। बता दो कन्हैया को नाम है सुदामा, हो बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है हो सुदामा। सर के न पगड़ी तग पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कह दो, हो एक बार जाके उस कन्हैया से कह दो, तुम्हारी महल पे करीब आ गया हो है। तुम्हारे महल पे गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, हो अरे द्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया हो है। इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। দ্বারপাল বললেন সুদামাকে বললে তুমি দাঁড়াও আমি ভিতরে যাই। দ্বারপাল কি করলে সুদামা বলছে দেখো আমি যদি তার বন্ধু নাই হব, যদি কানাই বলে যে আমি তার বন্ধু নই আমি চলে যাব, তোমরা একজন অন্তত গিয়ে তার কাছে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। দ্বারপাল কি করলেন সুদামাকে বাইরে রেখে একজন ভিতরে যাচ্ছে মা, ভিতরে গিয়ে কানাইকে খবর দেবেন বলে মহারাজকে, হ্যাঁ তো মহারাজকে খবর দেবেন বলে যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার তিনি সিংহাসনে বসে আছেন, আর এদিকে রুক্মিণী সত্যভামা তিনি তারা গোবিন্দকে রাজবেশ পরিধান করাচ্ছেন, সাজাচ্ছেন গোবিন্দকে। তো সাজাচ্ছেন আর মহাজন বলছে দেখো দেখো আজ রুক্মিণী সত্যভামা সাজাচ্ছে ভগবানকে, তোমরাও যদি তোমাদের হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে সাজাতে পারো তোমরাও সাজাও। তা সাজাচ্ছে কিভাবে বলছেন সাজা মহান তুমি সাজা সাজা মোহন তুমি সাজো, সাজা মহান তুমি সাজা সাজো মোহন
সুন্দর চিরভিলাষী তুমি চির সুন্দর চিরবিলাসী তুমি চির সুন্দর চিরভিলাষী তুমি চির সুন্দর চিরবিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চিরবিলাসী মাতা শিখি পাখা হাতে লয়ে বাসি বকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সুন্দরভাবে সাজাচ্ছে মা কি বলছে অন্তর মন্দিরে একবার ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি তুমি অন্তর মন্দিরে ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমার করিব আরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপ তোমায় করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাসী চরণের দাসে প্রণয়ের বিলাসী চরণের দাসে শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ মহারাজ চিৎকার করে দ্বারপাল এসে বললেন আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে এক পাগল এসেছে ভগবান জিজ্ঞাসা করলেন তুমি কি করে জানলে সে পাগল তার বেশ দেখে কখনো বোঝা যায় যে সে পাগল কিনা নাম কি তার সুদামা যেই না বলেছে সুদামা গোবিন্দ তো জানেন যে তিনি দ্বারে এসে দাঁড়িয়ে আছেন তথাপিও সুদামা আহা যত সময় খবরটা তার সামনে না আসছে তিনি তো যেতে পারছেন না তাই তিনি দেরি না করে কি করলেন এবার যেই না শুনেছে বন্ধু এসেছে মনের আনন্দে বন্ধুকে দেখবার জন্য কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল হরি বল হরি বল শুনিয়া আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে ওই চলিল না সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল সুদামা সুদামা বলে ধে ধে ওই চলিল না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা সুদামা সখা ছুটতে ছুটতে দাঁড়িয়ে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা বলছে কানাই রে হরিবল হরিবল কানাই তুই আমাকে এত ভালোবাসিস বন্ধু ছেড়ে দে আমায় ছেড়ে দে এমন করে ধরিস না তোর সারা গায়ে রাজবেশ পরিধান আমার শরীরের যত নোংরা সব তোর গায়ে লেগে যাবে
কানাই বলছে, সুদামা, এতগুলো বছর পর তোর মনে পড়ল, হরিবল হরিবল। এতদিন পর এলি তুই, মনে পড়লো তোর? আর কি বললি? নোংরা লেগে যাবে। কিসের নোংরা? তোর গায়ে তো শুধু একটু কাদা মাটি লেগে আছে, এতে আর নোংরা কোথায়? এতগুলো বছর পর আমি বন্ধুকে কাছে পেলাম, তাকে একবার বুকে জড়িয়ে ধরবো না? হরিবল হরিবল। কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই, এতদিন ভালো ছিলাম না, তোকে কি দেখতে পেয়ে, তোকে বুকে জড়িয়ে ধরে আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আজ আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আমি ভালো আছি কানাই। চল ভিতরে চল। ভিতরে? না না, আমি ভিতরে যেতে পারবো না, ভিতরে রাজরানীরা আছে, আমি কি করে যাব তাদের সামনে? দেখছিস না সারা গায়ে নোংরা দুর্গন্ধ লেগে আছে, আমি যাব না বন্ধু, আমাকে যেতে বলিস না। সুদামা, তুই ভিতরে যাবি না? চেয়ে দেখ, ওই দেখ রাজরানীরা সবাই বরণ ডালা হাতে করে তোকে বরণ করে ঘরে নিয়ে যাবে বলে সবাই দাঁড়ে দাঁড়িয়ে আছে। হরিবল হরিবল। চল। সুদামাকে জোর করে ভিতরে নিয়ে গেলেন রুক্মিণী সত্যভামা। সুদামাকে বরণ করছে। দ্বারকাবাসী দেখে অবাক বাবা, সবাই এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলছে, আমাদের মহারাজ এত বড় হৃদয় তার, এক কাঙাল বন্ধুর কথাও সে ভুলে যায়নি, আজ তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। সকলে তাকিয়ে আছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে দুই বন্ধুর ভালোবাসা দেখে। রুক্মিণী সত্যভামা বরণ করবার পর গোবিন্দ সুদামাকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভগবানের যে রাজ সিংহাসন তার উপরে সুদামাকে বসাচ্ছেন। সুদামা তো বসতেই চাইছে না। কি করে সম্ভব কানাই, তুই তো রাজা, তোর সিংহাসনে আমি বসতে পারি না, আমি যে কাঙাল, আমাকে ওই আসনে বসাস না। আমি না তোর বন্ধু, তুই না আমার বন্ধু, বন্ধুর মধ্যে কখনো পার্থক্য থাকে? চল চল বলছি, আমি যে আসনে বসি তুইও সেই আসনে বসবি। পাতা আসনে বসিয়েছে মা, সোনার সিংহাসনে। সোনার সিংহাসনে বসেছে হাত পা গুটিয়ে। একবার ভেবে দেখুন, জীবনে যার কপালে চেয়ার জোটেনি মা, আজ সে বসেছে সোনার সিংহাসনে। হরিবল হরিবল। তাহলে জগতে কাঙালকে? যে গাছতলাতে থেকে ভগবানের সোনার আসনে গিয়ে বসেছে সে কাঙাল, নাকি যে সাধের পাঁচতলা মায়ার সংসারের পাঁচতলা বাড়ি করে এসি ঘরে জীবন কাটিয়ে জীবনের শেষ দিন তাকে ঘাড় ধরে ওই তুলসী তলাতে নিয়ে চলে আসে, সে জগতের ধনী? কে ধনী? এই জগতের মায়ার বালিশ মাথায় দিয়ে যে জন সাধের সংসার পাতিয়ে আমরা বসে আছি, আমাদের কিচ্ছু নেই মা, জীবনের শেষের খাতায় সবই শূন্য। আর যে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কৃষ্ণ নামে নিজেকে সঁপে দিয়েছে, এই জগতে দেখবেন অনেক জীব আছে যারা সাধু গুরু বৈষ্ণব, যাদেরকে দেখলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে, তাদের কি দুর্গতি হবে একবার চিন্তা করে দেখুন। জগতে সেই ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী, জগতে সেই ধনী যে জন ভগবানের ধনে ধনী, যে জন ভগবানের নামে ধনে ধনী। তাদের চরণ শরণ নেওয়া উচিত আমাদের। হরিবল হরিবল। তাদের চরণ আশ্রিত হওয়া উচিত আমাদের। যে তুমি যে পথে চলেছ আমি তো যেতে পারছি না, যদি কৃপা করি তোমার ওই হাত দিয়ে আমার হাতটি ধরে ভার করে নিয়ে যাও। হরিবল হরিবল। তাই সাধুগুরু বৈষ্ণবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে আমরা মনে মনে ভাবি
দেখ দেখ বড় অসহায়। কিন্তু ভবপারে গিয়ে যখন বিচার হবে মা, এই সমাজে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, সেখানেও বিচারালয় আছে, সেখানেও বিচার হবে। যারা কৃষ্ণ ধনে ধনী তারা কি বিচার দেবে? আর যেজন মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়া পিশাচি গ্রাস করে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার সেবা করে যাচ্ছি, আমরা গিয়ে সেখানে কি বিচার দেব? তাই জগতে সেই ধনী কৃষ্ণ ধনে যে জন ধনী। আজ সুদামাকে সোনার আসনে বসিয়ে রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও, শিগগিরই যাও, জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। হরি বল, হরি বল। পরম ভক্ত, সে বিপ্র, সে পণ্ডিত এসেছে আমার ঘরে। সুদামা নিজের পা দুটি গুটিয়ে নিয়ে বলছে, কানাই এমনটা করিস না, করিস না বন্ধু, দেখ তুই আমার পা ধরিস না। ভগবান বললেন, বন্ধু তুই তোর একনিষ্ঠ ভক্তি দিয়ে, তোর শ্রদ্ধা ভক্তি দিয়ে, তোর ভালোবাসা দিয়ে তুই যেমন আমার মনকে জয় করেছিস, তুই যেমন আমার কাছে ছুটে এসেছিস, এবার আমার যে করণীয়টা সেটা আমায় করতে দে। হরি বল। তুই তোর ভক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছিস যে ভক্ত কাকে বলে। তুই পরম বৈষ্ণব, পরম ভক্ত, তুই পণ্ডিত, তুই বিপ্র, ভক্ত হয়ে এসেছো তুমি আমার ঘরে, তুমি পণ্ডিত। তাই পণ্ডিতের চরণ ধৌত করাই তো আমার কাজ। তাই যাও রুক্মিণী, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, আজি স্বর্ণ ভিঙ্গারে দেখো চরণেতে দিল, দেখো স্বর্ণ ভিঙ্গারের জল সুদামার চরণেতে দিল। আজি আনন্দ ধরে না রে, নানা আনন্দ আর ধরে না রে, ভক্তির যুগল চরণ সেবা করে আনন্দ ধরে না রে। ভক্তির যুগল চরণ সেবা করে আনন্দ আর ধরে না রে। আজ নয়নে জলে ধোয়াই দিয়ে আনন্দ ধরে না নয়ন রে। জলে চরণ ধোয়াই দিয়ে বলে আনন্দ হইল আমার, নয়ন জলে চরণ ধোয়াই দিয়ে আনন্দ হইল আমার, জলে চরণ ধোয়াই দিয়ে আনন্দ হইল নয়ন জলে চরণ ধোয়াই দিয়ে আনন্দ আর ধরে না রে, আনন্দ হইল বড়, আনন্দ হইল মনে, আনন্দ হইল বড়, আনন্দ হইল। চরণ সেবা করছে বাবা, চরণ দুটো হাতের উপরে তুলে নিয়ে চোখের জলে চরণ ধৌত করছে, আর দেখছে কি চরণের তলে কত রুধির ঝরছে। সেই রুধিরগুলো দেখে ভগবান কাঁদছে আর মনে মনে ভাবছে, হে কেমন ভক্ত, এ কেমন ভক্ত, যার চরণ থেকে অঝরে রুধির ঝরছে সেদিকে তার খেয়াল নেই। কতক্ষণে কানার বদনটা সে দেখবে, আকুলি বিকুলি হয়ে ছুটতে ছুটতে এসেছে, চরণ ধৌত করছে, আর সেই দুঃখটা বুঝতে দিচ্ছেন না। বলছে, সুদামা এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা তো লুকিয়ে রেখেছে মাচিরের পুটুলিটা। বলছে, কানাই দেখ
অনেক চেষ্টা করেছিলাম কিছু তোর জন্য আনবো, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি তো অসহায় কাঙাল, দিনহীন কাঙাল, আমি ভিক্ষা করি, কোনো রকমে দিন চলে আমার। বিশ্বাস কর কানাই, এত চেষ্টা করেও আমি কিছু আনতে পারলাম না তোর জন্য, কিছুই আনতে পারিনি। মনে মনে গোবিন্দ বলছে, সুদামারে তুই আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না, হরিবল হরিবল। চিন্তা করছিস তোর আনা ছেড়ে আমি কেমন করে খাবো। তুই কি জানিস না আমি যে রাজভোগ চাই না, ক্ষীর ননি মাখনি চাই না। তুই কি জানিস না ভক্ত ভালোবেসে যা দেয় আমি যে সেটাই সেবা করতে ভালোবাসি। তুই এনেও আমায় আজ আবার মিথ্যা কথা বললি তো। বেশ, এনেছিস যখন সময় মতো আমি খেয়ে নেব। কোনো কথা না বলে চরণ ধৌত করে দিয়ে স্নান করিয়ে রুক্মিণীকে বললেন, সেবার ব্যবস্থা করো। ব্যবস্থা হলো, সেবা হলো। সেবা যখন করতে যাবে হঠাৎ সুদামার চোখে জল। বন্ধু কাঁদছিস কেন? মনে পড়ে যাচ্ছে বন্ধু, সন্তানদের কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। চিন্তা করিস না, তুই সেবা কর, আমি দেখছি। কি করলেন? তাদেরকেও সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন ভগবান। তারা মনের আনন্দে রাজভোগ সেবা করছে, এদিকে সুদামাও সেবা করছে। সেবার পর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে। সমস্ত রাজ সবাই প্রত্যেকে ঘুমিয়ে, নির্জন রাত, প্রত্যেকে যখন ঘুমিয়ে আছে চারিদিকে নিস্তব্ধ, সেই সময় ভগবান নিজের সিংহাসন নিজের শয্যা ত্যাগ করে এক পা দুপা করে সুদামার কুঞ্জে প্রবেশ করলেন। সুদামা যে মন্দিরে ঘুমিয়ে আছে পাশে গিয়ে তার সেই শয্যার উপরে সুদামার চরণের পাশে ধীরে ধীরে ভগবান গিয়ে বসলেন। ভক্তি কাকে বলে মা? ভগবানের কাছে না চাইতেই সব পাওয়া যায়। যদি তোমার ভক্তি থাকে, যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে। তুমি কেন এত চিন্তা করো? চিন্তা করে কিছু করতে পারবে তুমি? পারবে না। যার চিন্তা তার উপরে ছেড়ে দাও, তুমি তার চিন্তা করো, সে তোমার কথা ভাববে। তুমি যদি তার প্রতি নির্ভরশীল না হও তাহলে সে তোমাকে কি করে দেখবে? আগে নির্ভরশীল হও। তাই আজ দেখুন, যেই না ভগবান পাশে এসে বসেছে চরণের পাশে, চরণ দুটো নিজের হাত দিয়ে সেবা দিচ্ছে মা। সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে, মনের আনন্দে চরণ সেবা দিচ্ছে। ভগবান ভক্তের চরণ সেবা করছে। আমরা এতদিন দেখেছি কি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ তার উল্টো গতিমা, ভগবান নিজে সেবা দিচ্ছে ভক্তের চরণ। সেবা দিতে দিতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। সেই কাটা দেখে ভগবান আর পারছেন না স্থির থাকতে। তিনি অন্তরে বুক ফেটে তার কান্না, চোখের জলে ধরে রাখতে পারছে না। ধীরে ধীরে চরণে তলে এসে ভক্তের সেই চরণ তলে কাটা দেখে মনে মনে বলছে, বন্ধু হে কি অবস্থা তার, এত কাটা ফুটে আছে চরণ তলে। কি করি? একটা একটা করে কাটা পরিষ্কার করছে মা ভগবান নিজে হাতে। আবার লক্ষ্য রেখেছে বন্ধুর যাতে ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য। দেখতে 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 প্রায় সব কাটা পরিষ্কার হতে চলেছে, কিন্তু একটা কাটা ভিতরে এতটাই ঢুকেছে যেটা হাত দিয়ে আর বের করতে পারছে না। তাই দেরি না করে গোবিন্দ স্বয়ং করুণাময় প্রভু ভক্তের ভগবান ভক্তের চরণের তলে নিজের বদনটা নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই জোর করে টেনে বের কানাই সুদামার লুকানো চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেছে।
কানাই বলছে, বন্ধু এতে কি আছে? কিছু না, দে আমায় ফিরিয়ে দে। আরে বল এতে কি আছে? কানাই তুই খেতে পারবি না, আমায় ফিরিয়ে দে বলছি। খেতে পারবি না তুই? আরে আমি তো তোকে জিজ্ঞাসা করলাম এতে কি আছে, খেতে পারবো না? আমি তো খাওয়ার কথা কিছু বলিনি। নিশ্চয়ই তুই আমার জন্য কিছু এনেছিলি, আমাকে দিসনি। আবারও তুই ভুল করতে চলেছিস। হ্যাঁ, কই দেখি। ছুটে গিয়ে পটুলিটা হাতে তুলে বাঁধনটা খুলেছে। খোলা মাত্রই দেখছে তার মধ্যে চিড়ে। ও চিড়ে, এ তুই কি করেছিস বন্ধু? আমার জন্য চিড়ে এনেছিস, কিন্তু তুই আমাকে দিলি না। হ্যাঁ রে, জানিস প্রতিদিন ক্ষীর ননি মাখনে খেতে খেতে আমার আর মুখে কোনো স্বাদই নেই। আজ তুই আমার জন্য চিড়ে এনেছিস, ঠিক করেছিস। আজ আমি একটু চিড়ে সেবা করব। মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে চিড়েগুলো ভিজে। কিরে, বুদ্ধি করে আবার ভিজিয়ে এনেছিস? এই না হলে বন্ধুত্ব? বন্ধুই তো জানে বন্ধুর মনের কথা। বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস, কারণ শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগতে পারে। ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে ভাই? জানি না। আসার সময় পথে আসতে আসতে তোর জন্য কাঁদতে কাঁদতে আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। 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 আমি কেমন করে ওরে কানাই রে, কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরে ভাইরে দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে। ভগবান বলেছে সুদামারে, এই জগতের সবাই আমায় সেবা দেয়, ক্ষীর সর ননি মাখন, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে শুকনো চিড়ে দিতে তুই দ্বিধা করলি,
যুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। হরি বল, হরি বল। হরি বল। যদি কোনো জীব আমায় সেবা দিতে চায়, যদি কোনো ভিখারি, যদি কোনো রাজা, যদি কোনো জীব আমায় নিবেদন করে, ভোগ নিবেদন করে, যদি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মাল সাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব, না হলে গ্রহণ করব না। হরি বল। আহা, বললেন কথা দিলাম, সবাই আমায় সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয় না। বন্ধু, যে চিড়ে দিতে তুই আজ আমায় দ্বিধা করলি, তোর সংকোচ হলো। আজ আমি কথা দিচ্ছি, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। কেউ যদি আমাকে ভোগ দিতে চায়, মাটির মালসাই করে চিড়ে ভোগ দিতে হবে। তবে কি সেই চিড়ে ভোগ দেবে, তবে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে মাটির পাত্রে ভোগ দিতে হবে। আমরা যদি সেবা করি মা, আমরা কিসে সেবা করি? দেখবেন আমাদের ডাইনিং টেবিল দরকার হয়, তার মধ্যে যদি আবার একটা ঝাড়বাতি, একটা ফুলের টব, কত কি আয়োজন আমাদের একটু সেবা করতে গেলে, তাতেও সুখ নেই আমাদের। আর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন যে আমার জন্য সোনার থালায় সেবা দেবে। তিনি জানেন যে ধনী সে পারবে সোনার থালা তৈরি করে আমায় ভোগ দিতে, কিন্তু যে কাঙাল, যে দিনহীন অসহায়, হরি বল, হরি সে তো বল। পারবে না। তাই তিনি স্থির করলেন মাটির পাত্র যার দাম 5 টাকা 10 টাকা, তার সেই পাত্রে আমায় ভোগ দিতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত মা, যে কি আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। যতটুকু পেয়েছি তাতে খুশি হতে হবে। আমরা যা পাই তার থেকে বেশি চেয়ে বসি, তাতে আমরা খুশি হই না। একবার ভাবুন না, আপনার মাথায় ছাদ আছে, জগতে এমন কোনো জীব আছে যার মাথায় ছাদ নেই? পথে পাটে ঘুরে বেড়াচ্ছে, পথে ঘাটে। হরি বল। তাহলে নিজের যতটুকু আছে তাতে খুশি হতে হয়, যার নেই সেই কথাটা ভাবতে হয়। আমার যেটা আছে ওর তো নেই, হরি বল। তাহলে আমি তো সুখী, আমি অনেক খুশি। আমার থেকে নিচে যারা, আমার নিচে যারা আছে, যারা আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে, তাদের কথা যখন আপনি ভাববেন না, তখনই দেখবেন আপনার কষ্টটাও নিবারণ হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ সুদামা কৃষ্ণের কাছে রয়ে গেল, আর ভগবান কৃষ্ণ একদিন রুক্মিণীকে বলে উঠলেন, রুক্মিণী, তোমার কাছে আমার একটা চাওয়া। বলো স্বামী। তুমি তো স্বয়ং লক্ষ্মী, তাই দেখো, বন্ধু প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আর আমিও কথা দিয়েছি ওকে, ও না চাইলে ওকে দেব না। এখন কোনো বন্ধু যদি গরিব হয়, সে যদি কোনো ধনী বন্ধুর বাড়িতে যায়, সেই বন্ধু যদি তাকে কিছু সাহায্য করে, তাতে কি হয়? গরিব বন্ধুকে ছোট করা হয়। তাই আজ আমি পারছি না, মন চাইলেও আমি আমার বন্ধুকে দিতে পারছি না। কেন না, যে বন্ধু আমার কাছে কিছু চাইছে না, যে আমি কি করে দেব? আমি ওকে দেওয়া মানেই তো ওকে ছোট করা হবে। আমি পারছি না রক্ষিণী। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখ দূর করে দিতে। স্বামী, তুমি যদি অনুমতি করো, আমি নিশ্চয়ই পারবো। যাও তাহলে, যে সুখে আমি বিরাজ করছি, যে সুখে আমি আছি, আমার বন্ধুকে সমসুখে সুখী করো। যাও রুক্মিণী, আর দেরি করো না। রুক্মিণী দেরি না করে বিশ্বকর্মাকে স্মরণ করে সুদামার সুন্দর মন্দির নির্মাণ করে দিল। সেই রাজপ্রাসাদ বানিয়ে মহাসুখে সর্বসুখে সুখী করে দিলেন। কিন্তু সুদামা কিছুই জানে না মা। কিছুদিন পর যখন কানার কাছ থেকে বিদায় নেবে, তখন জিজ্ঞাসা করছে কানাইয়ের কাছে, কানাই, তাহলে এবার আমি আসি বন্ধু। কানাই বলে উঠলেন, সুদামা, তুই তো যাবি, তা যাওয়ার আগে কিছু আমার কাছে চাইতে চাস? বলবি কিছু?
কিছু চাইবি? বল। সুদামা বলে উঠলেন, কানাই, তোকে দেখেছি, জীবনের সব পাওয়া আমার পূর্ণ হয়ে গেছে, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। যত দুঃখ কষ্ট ছিল তোকে দেখবার পর আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। আরে শুধু তোর কাছে আমার একটাই চাওয়া, এই যে তুই আমাকে এত ভালোবাসিস, কথা দে বন্ধু, সঙ্গ ছাড়া করিস না ভাই, 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 এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না কানা, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর তো কিছু চাই না কানা, এ জন্মে নয় জন্মে যেন জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। ও কানাই, তাহলে আমি এবার যাই, আমি আসি বন্ধু। কানাই বলছে, দেখ তুই যা, তোর কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ রইবে না তোর। সুদামা মনে মনে চিন্তা করছে, আমার এত দুঃখ, আর আমার কানাই বলছে আমার নাকি দুঃখ থাকবে না। কি করে জানলো যে আমার দুঃখ আছে? কি করে বললো যে দুঃখ থাকবে না? ও কি জানে না যে আমার এত দুঃখ এত কষ্ট? বেশ ঠিক আছে, ভাবতে ভাবতে যাচ্ছে মা। যেখানে তার স্ত্রী, যেখানে তার সন্তান ছিল, সেই গাছতলাতে গিয়ে চারিদিকে খুঁজছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। গেল কোথায়? গেল কোথায়? এই গাছতলাতেই তো ছিল, আমি তো ওদেরকে এখানে রেখেই গিয়েছিলাম, তাহলে ওরা কোথায় গেল? দেখছে বিশাল একটা রাজপ্রাসাদ, বিশাল রাজপ্রাসাদ দেখে বিশাল রাজপ্রাসাদ দেখে মনে মনে ভাবছে, হয়তো কোনো ধনী ব্যক্তি এসে এখানে প্রাসাদ বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? এইখানেই তো ছিল, দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে তার স্ত্রী, সে বরণডালা হাতে নিয়ে রুক্মিণীর মতো রাজরানীর বেশে আসছে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যেতে। স্বামী, স্বামী গো, তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু তোমাকে সর্বসুখে সুখী করেছে, এসো স্বামী, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে এবার দুজনে বৃন্দাবনে কৃষ্ণ সেবায় রত হলেন। এখানে লীলাকে বিশ্রাম রাখবো। দুজনে সেবা দিচ্ছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার मन हरि 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 बोल। राधे राधे कृष्ण गोविंद गोपाल बोल बोल, राधार मन हरि 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 बोल। गिरिधारी बोल, गोवर्धन धारी हरि गिरिधारी बोल, गोवर्धन धारी बोल, राधा मन हरि कृष्ण कृष्ण, हरे राधार मन हरि कृष्ण कृष्ण बोल, मदन गोपाल जय नंदलाल, हरे मदन गोपाल जय नंदलाल, শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল, শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, ও তুমি রাধা নাম জগতের নাম। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল বলো, রাধার মন হরি 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 বল বলো,
বল হরি 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 বল। আমার এক মা, তিনি এসেছিলেন আসরে, তার একমাত্র সন্তান, তিনি আজ আর তার কাছে নেই, তিনি পরলোক গমন করেছে। তাই তার আত্মার শান্তি কামনার্থে তাই সেই জননী মা তিনি ভগবানের সেবার তরে কিছু করি দান করলেন।